দেখা যায় যে কংক্রিট যেটা নিয়ে আসে কড়াইতে করে, যে সমস্ত ওয়ার্কম্যান বা লেডিরা যে সমস্তগুলো নিয়ে আসে, এটা কোনোভাবেই মাথার উপর থেকে ফালানো যাবে না একবারে। এটা খুব আস্তে করে নিচে বসে এটা কংক্রিটটা করতে পারলেই সবসময় সেগ্রিগেশন কম হবে এবং কংক্রিট ভালো হবে। এখানে পাট্টা বাড়ে, ঠিক আছে, পাট্টা বেরোও যদি ঠিকমতো কম্প্যাক্ট করা যায়, ইটস অল রাইট। এবং পাট্টা বাড়ার পরে তারপরে কংক্রিটের উপরটাতে একটা গ্রাউটিংয়ের মতো করে একটা ফিনিশিং দেওয়া দরকার, সেটা দেয়ও। কিন্তু এরপরে যদি খুব প্রচণ্ড রোদ হয়, এটার কিউরিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। কিউরিংটা উইদিন 6 আওয়ার্সও শুরু হতে পারে, অর্থাৎ একেবারে পানি দিয়ে ডুবাই দিতে হবে না, ভিজায় একটা ছালা ভিজিয়ে এটাকে জাস্ট খেলে ওয়েট রাখা, যাতে ড্রাইং শ্রিঙ্কেজটা ফর্ম না করে। কারণ সিমেন্ট যদি একবার ড্রাইং শ্রিঙ্কেজ ক্র্যাক করে, ড্রাইং শ্রিঙ্কেজ যেটা ফর্ম করে, এটা কিন্তু আর এটা মিলাবে না। ফলে উইদিন 5-6 আওয়ার্সও দরকার হলে কিউরিংটা স্টার্ট করা যেতে পারে ইন দ্য ফর্ম অফ ওয়েটিং। এবং পানি দিয়ে চুবানোর দরকার নেই, পানি দিয়ে চুবানোর জন্য 12 ঘন্টা 24 ঘন্টা সময় পরে হতে পারে, এবং সেটা বেঁধে উপরে পানি দিতে হবে। কিন্তু বিমের সাইডগুলো কী করা হবে? বিমের সাইডগুলোতে তখন হচ্ছে বিমের সাইডে শাটারিং থাকতেছে এবং সেখানে কোনো ফাঁকও নাই, বিমের সাইডে কিচ্ছু করতে হবে না। উপরে যে স্ল্যাবের উপরে যে পানিটা আছে এবং বিমের সাইডের মধ্যে যে কংক্রিটের মধ্যে যে পানি আছে, দ্যাট ওয়াটার ইজ সাফিসিয়েন্ট ফর দ্য সেলফ হাইড্রেশন অফ দ্য কংক্রিট অফ দ্যাট। পরবর্তীকালে তার জন্য আমরা বলি যে বিমের সাইডটাকে 2 থেকে 3 দিন পরে খুলে দেওয়াটা ভালো। খুব কেয়ারফুলি খুলতে হবে যাতে কোনো কোলা ভেঙে না যায় বিমের। এবং এইখানে একটা জিনিস আমি দেখেছি আমার এই এতদিনকার এক্সপিরিয়েন্সে, অনেক সময় দেখা যায় যে সাইড শাটারিংটা খোলার পরে অনেক সময় হানিকুম থাকে। এই হানিকুমটাকে কিন্তু ইমিডিয়েটলি প্লাস্টার দিয়ে আটকানো যাবে না, এটাকে ইঞ্জিনিয়ারকে দেখতে হবে। আমরা এটা অনেক সময় দেখি যেটাকে বেশি হানিকুম থাকলে পরে মিস্ত্রিরা, ওয়ার্কম্যানরা তারা মনে করে যে এটা বোধহয় একটা খারাপ এটাকে তাড়াতাড়ি ঢেকে ফেলার চেষ্টা করে, ঢেকে ফেললেও কিন্তু এই দাগ কিন্তু থাকে, অতএব এটা বোঝা যায় যে এখানে একটা কিছু ঢেকে ফেলা হয়েছে। ফলে এটা না ঢাকাটাই ভালো। পরবর্তীকালে আমরা দেখে এটা কী হয়েছে, কতটুকু ডেপ পর্যন্ত কংক্রিটটা হয় নাই, কিছু হয় নাই, সেটা দেখে আমরা ঠিক করা যেতে পারে। এবং কিউরিং কন্টিনিউয়াস চলতে হবে। যখন বিমের সাইড শাটারিং খুলে দেওয়া হলো, তখন বিমের শাটারিংয়ে এখান থেকে পানি দিয়ে প্রতিদিন 5 বার 6 বার এটা রৌদ্র বুঝে, যদি প্রখর রৌদ্রের মধ্যে হয়, খুব গরম থাকে, তাহলে 5-6 বার, না হলে 3-4 বার অন্তত পানি দিয়ে ভিজায় এটা কিউরিং করতে হবে। তাহলে দেখা যাবে যে বিমের ঠিক আছে।